Dear student, our previous discussion about diencephalon. Diencephalon. Diencephalon is the part of the brain which completely hidden from the surface of the brain. আমরা প্রথমে হোল ব্রেনকে ভাগ করেছিলাম দুটো পার্টে, টেলেনসেফালন অ্যান্ড ডায়েনসেফালন. টেলেনসেফালন কনসিস্ট অফ টু সেরিব্রাল হেমিস্ফিয়ার অ্যান্ড অলসো ডায়েনসেফালন. ডায়েনসেফালনটা এই সেরিব্রাল হেমিস্ফিয়ার দিয়ে কাভার থাকে ফ্রম দ্য সারফেস অফ দ্য ব্রেন. সারফেস অফ দ্য ব্রেনে আমরা শুধুমাত্র সেরিব্রামই দেখি, ডায়েনসেফালনের কোনো পোর্শন সারফেস থেকে দেখা যায় না. সিচুয়েটেড ক্রেনিয়াল টু দ্য মিড ব্রেন. মিড ব্রেনের ক্রেনিয়ালি থাকে, মোর ওর লেস কমপ্লিটলি সারাউন্ডেড বাই দ্য সেরিব্রাম. টোটালটাই সেরিব্রাম দিয়ে সারাউন্ড থাকে. অনলি পার্ট অফ দ্য ডায়েনসেফালন which is exposed to the surface at the base of the brain is the region of interpeduncular fossa. Interpeduncular fossa দিয়ে অল্প একটু পোর্শন সারফেসের মধ্যে আসে, যেটা ইনফিরিয়র সারফেস অফ দ্য ব্রেইনে বা বেস অফ দ্য ব্রেইনে আমরা পাই ডায়েনসেফালনের পার্ট. ডায়েনসেফালনের মধ্যে যে কেভিটিটা থাকে, দিস ইজ দ্য থার্ড ভেন্ট্রিকল, অ্যান্ড থার্ড ভেন্ট্রিকল অ্যান্ড দ্য স্ট্রাকচার দ্যাট ফর্মস ইট বাউন্ডারিজ. থার্ড ভেন্ট্রিকল থাকে, অ্যান্ড থার্ড ভেন্ট্রিকলের যে বাউন্ডারিগুলো, যে স্ট্রাকচারগুলো ফর্মেশন করে, সেগুলো নিয়েই ডায়েনসেফালন ফর্মেশন হয়. অ্যান্ড ইট ইজ এ মিড লাইন স্ট্রাকচার উইথ সিমেট্রিক্যাল রাইট অ্যান্ড লেফট হাফ. মিড লাইনে থাকে এবং এটার সিমেট্রিক্যালি আমরা এটাকে রাইট লেফট দুটো পার্টে ভাগ করতে পারি. এক্সটেনশন কি? পোস্টেরিয়রলি থাকে to a point where third ventricle become continuous with the cerebral aqueduct. ডায়েনসেফালন কন্টিনিউয়াস হয় পিছন দিকে মিড ব্রেনের সাথে. মিড ব্রেনের ক্যাভিটি হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট. এই থার্ড ভেন্ট্রিকল যেখানে সেরিব্রাল অ্যাকুইডাক্টের সাথে কন্টিনিউয়াস হয়, সেইটা হচ্ছে পোস্টেরিয়র লিমিট অফ দ্য ডায়েনসেফালন, আর অ্যান্টেরিয়র লিমিট হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন. আমরা জানি সেরিব্রামের মধ্যে থেকে ল্যাটারাল ভেন্ট্রিকল, দুটো ল্যাটারাল ভেন্ট্রিকল ইন্টারকানেক্টেড হয় বাই দ্য ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে. anterior limit of the third ventricle or anterior limit of the diencephalon is this interventricular foramen. What are the divisions and subdivisions of the diencephalon? প্রথমে আমরা একটা হাইপোথ্যালামিক সার্কাস পাই. হাইপোথ্যালামিক সার্কাস হচ্ছে it is a shallow groove which separate thalamus from the hypothalamus. Hypothalamic sulcus extends করে from interventricular foramen to the rostral end of cerebral aqueduct of the midbrain. This is the cerebral aqueduct of the midbrain. It is the rostral end of cerebral aqueduct, and this one is the interventricular foramen. এই ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন থেকে সেরিব্রাল অ্যাকুইডাক্ট পর্যন্ত একটা শ্যালো গ্রুভ আমরা পাই, সেটাকেই বলা হচ্ছে হাইপোথ্যালামিক সার্কাস. হাইপোথ্যালামিক সার্কাসের মাধ্যমে ডায়েনসেফালনকে, এই এরিয়াটাই হচ্ছে ডায়েনসেফালন. ডায়েনসেফালনকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডরসাল টায়ার, একটা হচ্ছে ভেন্ট্রাল টায়ার. ডরসাল টায়ার দ্যাট মিনস অ্যাবাভ দ্য সার্কাস আমরা কী কী স্ট্রাকচার পাই? দিস ইজ দ্য থ্যালামাস, মেটাথ্যালামাস, থ্যালামাসের পিছনেই থাকে মেটাথ্যালামাস, আর দিস ইজ দ্য ইপিথ্যালামাস. Thalamus, metathalamus and epithalamus. This structure lies above the hypothalamic sulcus in the parts dorsalis. আর pars ventralis এর মধ্যে আমরা পাই lie below the hypothalamic sulcus, সেখানে থাকে subthalamus and hypothalamus. These are the parts of and subdivisions of diencephalon. এই ডিভিশন, এই যে পার্স ডরসালিস, পার্স ভেন্ট্রালিস, তাদের আবার সাবডিভিশন বা কম্পোনেন্ট বলা যেতে পারে. যেমন পার্স ডরসালিসের মধ্যে আমরা পাই থ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস. থ্যালামাসটা ডরসাল থ্যালামাস বলা হয়, এই থ্যালামাসটাকে সাবথ্যালামাসকে আবার ভেন্ট্রাল থ্যালামাস বলা হয়. থ্যালামাসের সাবডিভিশন আমরা থ্যালামাস যখন পড়বো তখন পড়বো, আলাদা কোনো সাবডিভিশন নাই. থ্যালামাসের পিছনেই থাকে মেটাথ্যালামাস, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল জেনিকুলেট বডি নিয়ে ফর্মেশন হয়. Epithalamus is subdivided into pineal gland, habenular nuclei, habenular commissure and posterior commissure. আর পার্টস ভেন্ট্রালিসের মধ্যে সাবথ্যালামাস, যেটাকে আমরা ভেন্ট্রাল থ্যালামাস বলেছিলাম, আর থাকে হাইপোথ্যালামাস. সাবথ্যালামাস সাবথ্যালামিক নিউক্লিয়াস অ্যান্ড জোনা ইনসার্টা নিয়ে ফর্মেশন হয় হচ্ছে সাবথ্যালামাস. নেক্সট এসে থ্যালামাস.
দিস ইজ দ্য থ্যালামাস। ইট ইজ এ লার্জ ওভয়েড মাস অফ দ্য গ্র্যামেটার। থ্যালামাস হচ্ছে গ্র্যামেটার, একটা ওভয়েড ইন শেপ, অ্যাবাভ দ্য মিড ব্রেন। দিস আর দ্য মিড ব্রেন, জাস্ট মিড ব্রেনের উপরে থাকে হচ্ছে থ্যালামাস। ফর্মস দ্য মিড ব্রেন। From the midbrain it is separated by the subthalamus. ওই যে ডর্সাল টায়ারের সাবথ্যালামিক পার্ট, এই সাবথ্যালামিক পার্ট অফ দ্য ডায়ানসেফালন দিয়ে মিড ব্রেন থেকে থ্যালামাস সেপারেটেড থাকে। বলেছি রাইট অ্যান্ড লেফট সিমেট্রিক্যাল হাফে ভাগ থাকে, সো টু থ্যালামাস আমরা পাই, রাইট অ্যান্ড লেফট থ্যালামাস, যেটা এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিক্যাল, অন ইচ সাইড অফ দ্য থার্ড ভেন্ট্রিক্যালে থাকে। Length about 3.5 cm, breadth 1.5 cm, long axis directed obliquely backwards and laterally. Interthalamic adhesion. এই দুটো থ্যালামাস যে জায়গাটায় কানেক্টেড থাকে সেটাকে বলা হয় ইন্টারথ্যালামিক অ্যাডহেশন বাই দ্য হোয়াইট ম্যাটার দিয়ে। থ্যালামাস আমরা জানলাম গ্র্যামেটার, এই থ্যালামাসে অ্যান্টেরিয়রলি কানেক্টেড থাকে মিডিয়ালি by the interthalamic adhesion দিয়ে। The two thalami attached across the median plane by a narrow interthalamic connexus of grammatar. It is also grammatar. এই interthalamic adhesionটাও grammatar, আমি আগে হয়তো বলেছিলাম মনে হয়। It is also grammatar. Anteriorly এই thalamus interthalamic connection দিয়ে medial side একটা আরেকটার সাথে কানেক্টেড। Each thalamus forms, প্রতিটা thalamus কি ফর্মেশন করে? Most of the lateral wall of the third ventricle, third ventricle, this is the third ventricle lateral wall formation করে, and floor of the central part of the lateral ventricle, this is the lateral ventricle এর central part এর floor formation করে থাকে। Functionally considered as a great sensory gateway to the cerebral cortex. Cerebral cortex এ যত sensory information যাবে সবগুলো এই রাস্তা দিয়ে এই দরজা দিয়ে ঢুকতেই হবে, থ্যালামাস দিয়ে। So receive impulse from the opposite half of the body. Opposite half of the body থেকে impulse receive করবে and transmit most of the impulse to the sensory area of the cerebral cortex. Cerebral cortex এর sensory এরিয়াতে সেই ইম্পালসগুলোকে ট্রান্সমিট করবে। এটাই হচ্ছে থ্যালামাসের কাজ। থ্যালামাসের যদি আমরা ফিচার দেখি, এক্সটার্নাল ফিচার, দুটো এন্ড থাকে, একটা anterior end and another one is the posterior end. This is the anterior end, this is the posterior end. Anterior endটা থেকে narrow, lies nearer to the midline. Anterior end এর কাছাকাছি interthalamic adhesion দিয়ে কানেক্টেড থাকে and forms the posterior boundary of the interventricular foramen. আর posterior endটা তুলনামূলক expanded থাকে, known as the pulvinar, overhangs the medial and lateral geniculate body. Epithalamusের part medial lateral geniculate body সেই পালভিনারের মধ্যে লাগানো থাকে। And the superior colliculi are with their brachia. Midbrain-এর superior colliculus এর সাথে ব্রাকিয়ামের মাধ্যমে attached থাকে। Separated from each other by the following structure. আমরা anteriorly দেখেছি anterior end খুব midline-এর কাছাকাছি থাকে, কিন্তু posterior end একটা আরেকটা থেকে দূরে থাকে। Each other posterior end separated থাকে by the pineal body, superior colliculi and habenular triangle দিয়ে separate থাকে posterior end. সারফেস আমরা পাই চারটা, সুপিরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস অ্যান্ড ল্যাটারাল সারফেস। আসি প্রথমে সুপিরিয়র সারফেস। সুপিরিয়র, দিস ইজ দ্য সুপিরিয়র সারফেস, স্ট্রেটাম জোনালি। এই ছবিটি সুপিরিয়র সারফেস ওইভাবে পাচ্ছি। আচ্ছা, সুপিরিয়র পার্ট অফ দ্য thalamus covered by a thin layer of white matter. It is known as stratum jonali. এই ছবিতে আমরা যে দেখি এইটা হচ্ছে থ্যালামাস। এই থ্যালামাসের সুপিরিয়র সারফেস, এই উপরে একটা হোয়াইট ম্যাটেরিয়াল লেয়ার থাকে, সেটাকে বলা হয় স্ট্রেটাম জোনালি। ল্যাটারাল পার্ট ফর্মস ফ্লোর অফ দ্য সেন্ট্রাল ভেন্ট্রিকেল। এই সুপিরিয়র সারফেসের ল্যাটারালি যে পোর্শন থাকে সেটা সেন্ট্রাল ভেন্ট্রিকেলের ফ্লোর ফর্মেশন করে, আর মিডিয়াল পার্ট কাভার্ড বাই দ্য টেলাকরোইডি অফ দ্য থার্ড ভেন্ট্রিকেল। আমরা আগেই বলেছিলাম যে ল্যাটারাল ভেন্ট্রিকেলের সেন্ট্রাল পার্টের ফ্লোর ফর্মেশন করে, এই সুপিরিয়র সারফেসের ল্যাটারাল পোর্শনটা ফর্মেশন করে ল্যাটারাল ভেন্ট্রিকেলের সেন্ট্রাল পার্ট অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকেলের ফ্লোর, আর মিডিয়াল পার্ট রিলেটেড থাকে টেলাকরোইডির সাথে অফ দ্য থার্ড ভেন্ট্রিকেল দিয়ে কাভার থাকে। ইনফেরিয়র সারফেস, আমরা যদি ইনফেরিয়র সারফেস দেখি, অ্যান্টেরিয়র পার্ট ফিউজড উইথ দ্য সাবথ্যালামাস,
ইনফিরিয়র সারফেসের অ্যান্টেরিয়র পার্ট যেটা সেটা সাবথ্যালামাসের সাথে ফিউজড থাকে, আর পোস্টেরিয়র পার্ট ফ্রি, পোস্টেরিয়র পোর্শনটা ফ্রি থাকে, ফর্ম ইনফিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য পালভিনার। পালভিনার যেটা পোস্টেরিয়র মোস্ট পার্ট সেটার ইনফিরিয়র অ্যাসপেক্ট ফর্ম করে ইনফিরিয়র সারফেসে। Medial surface forms greater part of the lateral wall of third ventricle formation করে, শুধুমাত্র ইন্টারথ্যালামিক অ্যাডহেশন দিয়ে অ্যান্টেরিয়র একটু কানেক্টেড থাকে। ল্যাটারাল সারফেস আবারও একটা থিন লেয়ার অফ হোয়াইট ম্যাটার দিয়ে কাভার থাকে, যেটিকে আমরা বলি এক্সটার্নাল মেডুলারি লেমিনা, and it forms the medial boundary of the posterior limb of the internal capsule. এই লেমিনাটা ইন্টারনাল ক্যাপসুলের পোস্টেরিয়র লিম্বের মিডিয়াল বাউন্ডারি ফর্মেশন করে, এক্সটার্নাল মেডুলারি লেমিনা। এগুলো আমাদের এক্সটার্নাল ফিচার্স। আলাদা থ্যালামাসের কোনো বিসেরা নাই, আলাদা ওইভাবে এক্সটার্নাল ফিচার্স দেখাইতে হয় না, কিন্তু সারফেস আর এন্ডগুলো সম্পর্কে আমাদের একটু জানা উচিত, তাই করা। এখন আসবো থ্যালামাসের পার্ট কী কী আছে। আমরা পড়েছিলাম ল্যাটারাল সারফেসে থাকে এক্সটার্নাল মেডুলারি লেমিনা, ঠিক এরকম থ্যালামাসের ভিতরে থাকে হচ্ছে ইন্টারনাল মেডুলারি লেমিনা। ইন্টারনাল মেডুলারি লেমিনা, এক্সটার্নাল মেডুলারি লেমিনা ছিল হোয়াইট ম্যাটার, ইন্টারনাল মেডুলারি লেমিনাটাও হোয়াইট ম্যাটার। ইট ইজ এ ভার্টিক্যাল শিট অফ হোয়াইট ম্যাটার হুইচ ট্রাভার্স দ্য থ্যালামাস অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি। একটা ভার্টিক্যাল শিট অফ হোয়াইট ম্যাটার থ্যালামাসকে ট্রাভার্স করে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি অ্যান্ড বাইফার্কেট অ্যান্টেরিয়রলি বাইফার্কেট হয় অ্যাজ ইন ওয়াই শেপড কনফিগারেশন। দিস ইজ দ্য ইন্টারনাল মেডুলারি লেমিনা, একটা ওয়াই শেপ, দুদিকে দুটো সিমেট্রিক্যালি ভাগ আছে। দিস ওয়াইয়ের দুটো লিম্বের মাঝখানে যে পোর্শন অফ দ্য থ্যালামাস থাকে সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য থ্যালামাস। ইট ইনক্লুডস দ্য অ্যান্টেরিয়র টিউবারক্যাল। আর স্টেমের মিডিয়াল সাইডে যে পোর্শন অফ থ্যালামাস থাকে সেটাকে বলা হয় মিডিয়াল পার্ট অফ দ্য থ্যালামাস। স্টেম অফ দ্য ওয়াইয়ের ল্যাটারাল সাইডে যে থ্যালামাস পোর্শন অফ থ্যালামাস থাকে সেটাকে বলা হয় ল্যাটারাল টু দ্য স্টেম অফ ওয়াই, সেটাকে বলা হয় ল্যাটারাল পার্ট অফ দ্য থ্যালামাস। তাহলে আমরা তিনটা পার্টে ভাগ করলাম, অ্যান্টেরিয়র, মিডিয়াল পার্ট অ্যান্ড ল্যাটারাল পার্ট বাই দ্য ইন্টারনাল মেডুলারি লেমিনা। হোয়াট আর দ্য নিউক্লিয়াই অফ থ্যালামাস? এই যে অ্যান্টেরিয়র পার্ট ছিল, অ্যান্টেরিয়র পার্টের নিউক্লিয়াস হচ্ছে অ্যান্টেরিয়র নিউক্লিয়াস। এখানে যত নিউক্লিয়াস আছে সবগুলোকে একসাথে করে বলা হয় অ্যান্টেরিয়র নিউক্লিয়াস। মিডিয়াল পার্টে আমরা পাই লার্জ মিডিয়াল ডরসাল নিউক্লিয়াস অ্যান্ড স্মল মিডিয়াল ভেন্ট্রাল নিউক্লিয়াস। এখানে শুধু ডরসালটা দেখা যাচ্ছে, ভেন্ট্রালটা দেখা যাচ্ছে না। মিডিয়াল পার্টে দুটো থাকে, ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল। ল্যাটারাল পার্টে আমরা আবার ভেন্ট্রাল ডরসাল দুটো পার্টে ভাগ করলাম। এই পোর্শনটুকু গেল ভেন্ট্রাল পার্ট, এই পোর্শনটুকু গেল ডরসাল পার্ট। এই ডরসাল পার্ট ক্রেনিওকোডালি আবার সাবডিভাইড করা হয় তিনটা পোর্শনে, ল্যাটারাল ডরসাল, ল্যাটারাল পোস্টেরিয়র নিউক্লিয়াস অ্যান্ড পালভিনার। লার্জ কডাল নিউক্লিয়ার মাসটা হচ্ছে পালভিনার। এইটুকু হচ্ছে আমাদের ডরসাল পার্ট। ডরসাল পার্টের মধ্যে এটা হচ্ছে ল্যাটারাল ডরসাল, এটা ল্যাটারাল পোস্টেরিয়র, এটা হচ্ছে পালভিনার। আর কালেকটিভলি এদেরকে ডরসাল টায়ার অফ নিউক্লিয়াই বলা হয়। আর ভেন্ট্রাল পার্টের মধ্যে আমরা পাই ভেন্ট্রাল অ্যান্টেরিয়র, সাবডিভাইডেড ইন্টু ক্রেনিওকোডালি, ভেন্ট্রাল অ্যান্টেরিয়র, ভেন্ট্রাল ল্যাটারাল বা ভেন্ট্রাল ইন্টারমিডিয়েটও বলা হয়। ভেন্ট্রাল ল্যাটারালকে আমরা আবার দুটো পার্টে ভাগ করবো। আচ্ছা, ভেন্ট্রাল পোস্টেরিয়র, ঠিক আছে, ভেন্ট্রাল ল্যাটারাল, ভেন্ট্রাল পোস্টেরিয়র। ল্যাটারালকে ভাগ করবো না, পোস্টেরিয়রলি ভাগ করবো। ভেন্ট্রাল অ্যান্টেরিয়র, ভেন্ট্রাল ল্যাটারাল, ভেন্ট্রাল পোস্টেরিয়র। এই ভেন্ট্রাল এদেরকে একসাথে আবার বলা হয় কালেকটিভলি ভেন্ট্রাল টায়ার অফ নিউক্লিয়াস। এই ভেন্ট্রাল পোস্টেরিয়রটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। এই পোর্শনটা হচ্ছে ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল, এই পোর্শনটা হচ্ছে ভেন্ট্রাল পোস্টেরিয়র মিডিয়াল। এই নিউক্লিয়াসগুলো থ্যালামাসের খুব ভালো করে পড়তে হবে। Ventral posterior nucleus further subdivided into two parts. Ventral lateral part के बोला है posterior lateral nucleus और dorsal part के बोला है posterior medial nucleus. Medial part के बोला है posterior medial nucleus. এখানে আমরা আবার যদি দেখি ওয়াই দিয়ে ভাগ করি, এটা হচ্ছে প্রথমে আমরা অ্যান্টেরিয়র পার্টটাকে অ্যান্টেরিয়র নিউক্লিয়াস বলে ফেললাম, তারপরে মিডিয়াল পার্ট, ল্যাটারাল পার্ট, মিডিয়াল পার্টে মিডিয়াল ভেন্ট্রাল, মিডিয়াল ডরসাল, ল্যাটারাল পার্টকে আমরা ভাগ করলাম ভেন্ট্রাল, ডরসাল, আবারও ডরসালকে আমরা দুটো পোর্শনে ভাগ করলাম, ডরসাল মিডিয়াল, ডরসাল ল্যাটারাল অ্যান্ড পালভিনার তিনটা পোর্শনে। ভেন্ট্রালটাকে আমরা ভাগ করলাম ভেন্ট্রাল অ্যান্টেরিয়র, ভেন্ট্রাল ল্যাটারাল, ভেন্ট্রাল পোস্টেরিয়র। পোস্টেরিয়রটাকে আবার দুই ভাগে, পোস্টেরিয়র মিডিয়াল, পোস্টেরিয়র ল্যাটারাল।
নিউক্লিয়াই অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য থ্যালামাস। থ্যালামাসের ডিফারেন্ট পার্ট অ্যান্টেরিয়র নিউক্লিয়াস একই জিনিস এখানে বলা আছে চার্টে। এছাড়াও আরও কিছু নিউক্লিয়াস আমরা পেয়ে থাকি, যেমন ইন্ট্রালেমিনার নিউক্লিয়াস। এই যে ইন্টারনাল মেডুলারি লেমিনা, তার ভিতরে কিছু নিউক্লিয়াস থাকে, তাদেরকে বলা হয় ইন্ট্রালেমিনার নিউক্লিয়াস। মিডলাইন নিউক্লিয়াস, মিডিয়াল পার্টের মিডিয়ালি কিছু নিউক্লিয়াস থাকে, তাদেরকে বলা হয় মিডলাইন নিউক্লিয়াস। রেটিকুলার নিউক্লিয়াস, রেটিকুলার নিউক্লিয়াস। মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল জেনিকুলেট বডি, মিডিয়াল ল্যাটারাল জেনিকুলেট বডি আমরা ইপিথ্যালামাসের পার্ট হিসাবে ধরে থাকি, তারপরে এটাকে এখানে বলা হয়ে থাকে আদার নিউক্লিয়াই অফ দ্য থ্যালামাসের ভিতরে। তাহলে আদারের মধ্যে আমরা পেলাম ইন্ট্রালেমিনার নিউক্লিয়াস, মিডলাইন নিউক্লিয়াস, রেটিকুলার নিউক্লিয়াস অ্যান্ড মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল জেনিকুলেট বডি, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল জেনিকুলেট বডি। Intralaminar nucleus. Intralaminar nucleus are the small collection of nerve cells within the internal medullary lamina. কোথায় থাকে বললে এতটুকু জানলেই হয়। এখানে এফারেন্ট ফাইবার মেইনলি আসে রেটিকুলার ফর্মেশন থেকে, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট থেকে, ট্রাইজেমিনোথ্যালামিক ট্র্যাক্ট থেকে। অ্যান্ড ইফারেন্ট থ্যালামাসের নিউক্লিয়াসগুলো থেকে ইফারেন্ট যায় কোথায়? সেরিব্রাল কর্টেক্স অ্যান্ড কর্পাস স্ট্রাটামে। ফাংশন হচ্ছে এই ইন্ট্রালেমিনার নিউক্লিয়ার ফাংশন হচ্ছে mainly influence the level of consciousness and alertness of an individual. Midline nucleus. Midline nucleus consists of groups of nerve cells adjacent to the third ventricle. থার্ড ভেন্ট্রিক্যাল ল্যাটারাল বাউন্ডারি ফর্মেশন করেছিল থ্যালামাস। থ্যালামাসের একদম মিডিয়ালি থাকে মিডলাইন নিউক্লিয়াস, সো ইট ইজ ফ্রম দ্য ল্যাটারাল বাউন্ডারি অফ দ্য থার্ড ভেন্ট্রিক্যাল অ্যান্ড দ্য ইন দ্য ইন্টারথ্যালামিক কানেকশন, যেখানে এখানে দুটো থ্যালামাসের মধ্যে কানেক্টেড থাকে। ফাইবার এফারেন্ট ফাইবার আসে রেটিকুলার ফর্মেশন থেকে। এই মিডলাইন নিউক্লিয়াসের ফাংশন এখনও আননোন। আর রেটিকুলার নিউক্লিয়াস, রেটিকুলার নিউক্লিয়াস হচ্ছে ল্যাটারালি আমরা পাই এ থিন লেয়ার অফ নার্ভ সেলস স্যান্ডউইচড বিটুইন দ্য এক্সটার্নাল মেডুলারি লেমিনা অ্যান্ড পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল। ল্যাটারালি যে এক্সটার্নাল মেডুলারি লেমিনা ছিল আর এক্সটার্নাল ক্যাপসুল ছিল, এদের মাঝখানে থাকে হচ্ছে এই রেটিকুলার নিউক্লিয়াস। এফারেন্ট ফাইবার আসে কোথা থেকে? ফ্রম দ্য সেরিব্রাল কর্টেক্স অ্যান্ড রেটিকুলার ফর্মেশন থেকে এসে নিউক্লিয়াসে কনভার্জ হয়। ইফারেন্ট গোজ টু দ্য আদার থ্যালামিক নিউক্লিয়াস, ইটস ফাংশন ইজ অলসো আননোন। এখন হচ্ছে কানেকশানস, কী কী কানেকশানস আছে? অ্যান্টেরিয়র নিউক্লিয়াসে আমরা এফারেন্ট ফাইবার পাই মেমিলোথ্যালামিক ট্র্যাক্ট, সিঙ্গুলেট জাইরাস, হাইপোথ্যালামাস থেকে। ইফারেন্ট সিঙ্গুলেট অ্যান্ড হাইপোথ্যালামাসে যায়, সিঙ্গুলেট জাইরাস অ্যান্ড হাইপোথ্যালামাসে যায়। এই অ্যান্টেরিয়র নিউক্লিয়াসের কাজ হচ্ছে ইমোশনাল মেকানিজম অফ রিসেন্ট মেমোরির সাথে রিলেটেড। অ্যান্ড ডরসোমিডিয়াল পার্টে থাকে এফারেন্ট প্রিফ্রন্টাল কর্টেক্স, হাইপোথ্যালামাস, আদার থ্যালামিক নিউক্লিয়াস থেকে। ইফারেন্ট সেম প্রিফ্রন্টাল কর্টেক্স, হাইপোথ্যালামাস, আদার থ্যালামিক নিউক্লিয়াসে যায়। এদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন অফ সোমাটিক, ভিসেরাল অ্যান্ড অলফ্যাক্টরি ইনফরমেশন, রিলেশন টু ইমোশনাল ফিলিংস অ্যান্ড সাবজেক্টিভ স্টেট। ল্যাটারাল পার্ট যেটা, এটা ডরসোমিডিয়াল নিউক্লিয়াসের কাজ। ল্যাটারাল, ডরসাল, ল্যাটারাল পোস্টেরিয়র অ্যান্ড পালভিনারি, পুরোটাই ল্যাটারাল। ল্যাটারাল পার্ট হচ্ছে সেরিব্রাল কর্টেক্স অ্যান্ড আদার থ্যালামাস নিউক্লিয়াস থেকে এফারেন্ট যায়। ইফারেন্টও সেম জায়গায়, এটার ফাংশন আননোন। ভেন্ট্রাল অ্যান্টেরিয়রে আসে ইনফরমেশন, রেটিকুলার ফর্মেশন, সাবস্টেন্সিয়া নিগ্রা, কর্পাস স্ট্রাটাম, প্রিমোটর কর্টেক্স, থ্যালামাস, এগুলো থেকে আসে। এগুলোতেই আবার ইফারেন্ট লুপস যায়, এরা ইনফ্লুয়েন্স করে মোটর অ্যাক্টিভিটিস। ভেন্ট্রাল ল্যাটারাল যেটা, সেটা অ্যান্টেরিয়র নিউক্লিয়াস, সেরিবেলাম অ্যান্ড রেড নিউক্লিয়াস থেকে নেয়। রেড নিউক্লিয়াস থেকে মাইনর ইনপুট আসে আর সেরিবেলাম থেকে মেজর ইনপুট আসে। এখান থেকে আবার সেরিবেলাম রেড নিউক্লিয়াসে যায়, ইনফ্লুয়েন্স করে মোটর অ্যাক্টিভিটি অফ দ্য মোটর কর্টেক্স। মোটর কর্টেক্সের যে মোটর অ্যাক্টিভিটি সেইটাকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে ভেন্ট্রাল ল্যাটারাল নিউক্লিয়াসের কাজ। তাছাড়া ভেন্ট্রাল পোস্টেরিয়র মিডিয়াল পোর্শন ট্রাইজেমিনাল লেমনিসকাস গাস্টেটরি ফাইবার থেকে আসে, সেন্সরি এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্সে যায়। কমন ফাংশন সেন্সেশন টু কনসাসনেস। ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল স্পাইনাল মিডিয়াল লেমনিসকাস থেকে যায়, সেটাও সেন্সরি এরিয়াতে যায়। রিলে কমন সেন্সেশন টু কনসাসনেস। ইন্ট্রালেমিনার নিউক্লিয়াস, এটা আগেও বলা হয়েছে, রেটিকুলার ফর্মেশন, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ট্রাইজেমিনোথ্যালামিক ট্র্যাক্টের মাধ্যমে ইফারেন্ট লুপ যায় সেরিব্রাল কর্টেক্সে ভায়া দ্য আদার থ্যালামিক নিউক্লিয়াই অ্যান্ড কর্পাস স্ট্রাটাম, ইনফ্লুয়েন্স করে কনসাসনেস অ্যান্ড অ্যালার্টনেস। মিডলাইন নিউক্লিয়াসে রেটিকুলার ফর্মেশন থেকে যায়, ফাংশন আননোন।
রেটিকুলার নিউক্লিয়াসে সেরিব্রাল কর্টেক্স রেটিকুলার ফর্মেশন থেকে আদার থ্যালামিক নিউক্লিয়াসে ফাইবার যায়, ফাংশন আননোন। অ্যান্ড মিডিয়াল জেনিকুলেট বডি, আমরা পরে পড়বো। এখানে ছবির মধ্যে দেখানো আছে কোন পোর্শন কোথা থেকে এফারেন্ট ডিফারেন্ট ফাইবার্স যাচ্ছে। What are the functions of thalamus? Thalamus is a sensory integration and relay station of all sensory information except olfaction. Olfaction ছাড়া সকল সেন্সরি ইনফরমেশন থ্যালামাস ইন্টিগ্রেট করে এবং রিলে করে দেয়। olfactory pathway project directly to the cerebral cortex without being read. সব সেন্সেশন থ্যালামাসে রিলে করে তারপর সেরিব্রাল কর্টেক্সে যায়। শুধুমাত্র অলফ্যাকশন সরাসরি থ্যালামাস ছাড়াই সেরিব্রাল কর্টেক্সে চলে যায়। It is capable of recognition, though poor recognition of pain, thermal and tactile sensation. Poorly সেন্সেশনটা রিকগনাইজড করতে পারে। অনেকে আবার এখন এই অলফ্যাকশনটাকে বাদ দেয় না, বলে অল সেন্সরি রিয়েলাইজেশন। অনেক বই এরকম আছে। থ্যালামাস যদি কারো না থাকে তাহলে কি হবে? ব্রেইন ক্যান নট ডায়াগনোজ দ্য সেন্সরি ইনফরমেশন। সেরিব্রাল কর্টেক্সে কোনো সেন্সরি ইনফরমেশন ট্রান্সমিট হবে না, সেন্সরি ইনফরমেশন ফিল করতে পারবে না, সেন্সেশন লস হয়ে যাবে। হোয়াট আর দ্য ব্লাড সাপ্লাই অফ থ্যালামাস? Thalamus is supplied by branches of the following arteries: posterior communicating artery, branch of posterior cerebral artery, basilar artery, and posterior cerebral artery, branch of also basilar artery. Thalamic syndrome occur following vascular lesion of the thalamus. Thalamus যদি ব্লাড ভেসেল কমে যায় তাহলে থ্যালামিক ইনফ্রাক্ট হয়। থ্যালামিক ইনফ্রাক্ট থেকে রিকভার করার পরে পার্সনের যে সিমটমগুলো থেকে যায় সেটা হচ্ছে থ্যালামিক সিনড্রোম। এটার মেইন হচ্ছে এক ধরনের ফিচার, সেটা হচ্ছে থ্যালামিক ওভার রিয়েকশন। থ্যালামিক ওভার রিয়েকশন জিনিসটা কি? থ্যালামিক ওভার রিয়েকশন হচ্ছে থ্রেশহোল্ড ফর পেইন। আমরা পেইন, টাচ, এইসব টেম্পারেচার, এইসব ক্ষেত্রে যে পরিমাণ পেলে আমরা ব্যথা পাই সে তার চাইতে কমই দেখা যাবে খুব বেশি ব্যথা পাওয়া যাচ্ছে। দ্যাট মিনস থ্রেশহোল্ড ফর পেইন, টাচ, টেম্পারেচার ইজ ডিক্রিজড অন দ্য অপোজিট সাইড অফ দ্য বডি। বাট হোয়েন থ্রেশহোল্ড ইজ রিচ, এমনি নর্মালি পেইন, টাচ, টেম্পারেচার এগুলো বুঝতে পারবে না। নর্মালি যেভাবে আমরা বুঝতে পারতাম সেভাবে পারবো না, কিন্তু যদি পৌঁছায় তাহলে সেটা খুব এক্সেসিভ হিসাবে পৌঁছাবে, এক্সাজারেটেড, পারভার্টেড অ্যান্ড ডিসএগ্রিয়েবল। যদি সেন্সেশন পৌঁছায়, once threshold is reached, it may be exaggerated, perverted and disagreeable. That means আমরা যদি সামান্য একটা পিন দিয়ে একটু টাচ করি সেখানেই সে সিভিয়ার বার্নিং সেন্সেশন ফিল করবে। আঙুল দিয়ে একটু টাচ করলাম, সে মনে করবে তাকে আঙুল দিয়ে গুঁতা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। এরকম অনেক বেশি এক্সাজারেটেড হয়ে যাবে, থ্যালামিক ওভার রিয়েকশন বলা হয় এটা। মে বি ইমোশনাল ইনস্টেবিলিটি, স্পন্টেনিয়াস লাফিং, ক্রাইং, তার ইমোশনের ঠিক নাই, কোনো কারণ ছাড়াই দেখা যাবে হাসছে, কোনো কারণ ছাড়াই কাঁদছে। এইগুলো হচ্ছে থ্যালামিক সিনড্রোমের ফিচার্স। আমাদের থ্যালামাস শেষ। ভেন্ট্রাল ট্রায়ালের আরেকটা পার্ট হচ্ছে মেটাথ্যালামাস। আমরা জানি কনসিস্ট অফ মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল জেনিকুলেট বডি। দিস পার্ট ইজ দ্য মেটাথ্যালামাস। ইট কনসিস্ট অফ পালভিনারের পিছনেই থাকে মিডিয়াল ল্যাটারাল জেনিকুলেট বডি নিয়ে স্মল রাউন্ডেড এলিভেশন অন দ্য ইনফিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য থ্যালামাস অ্যান্ড লাইজ ল্যাটারাল টু ইচ সাইড অফ দ্য মিড ব্রেইনের সাইডে থাকে হচ্ছে এইটা, এই পোর্শনটা হচ্ছে মিড ব্রেইন। মিডিয়াল জেনিকুলেট বডি, শর্ট নোট আসে অনেক সময় এগুলো। মিডিয়াল জেনিকুলেট বডি রিলেটেড টু দ্য অডিটরি পাথওয়ে। ইট ইজ এ সোয়েলিং অন দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য থ্যালামাস। থ্যালামাসের পোস্টেরিয়র সারফেসে একটা সোয়েলিং থাকে বিনিথ দ্য পালভিনার, এটা হচ্ছে পালভিনারের নিচে থাকে। লাই ল্যাটারাল টু দ্য সুপিরিয়র কলিকুলাস অফ দ্য মিড ব্রেইনের সুপিরিয়র কলিকুলাসের ল্যাটারালি থাকে। এটা হচ্ছে সুপিরিয়র কলিকুলাস অফ দ্য মিড ব্রেইনের ল্যাটারালি আমরা পাই মিডিয়াল জেনিকুলেট বডিকে। Most important than the lateral geniculate body. From the inferior colliculus of the midbrain, inferior brachium runs upwards laterally and forwards to the medial geniculate body. Midbrain inferior colliculus থেকে fiber upwards laterally গিয়ে medial geniculate bodyতে যায়। Upwards laterally and forwards হয়ে inferior brachium হয়ে medial geniculate bodyতে fiber যায়। Convey auditory impulse from
to the lateral geniculate body for onward transmission to the primary auditory area of the cerebral cortex. এই অডিটরি ইম্পালস ল্যাটারাল জেনিকুলেট মিডিয়াল জেনিকুলেট বডি থেকে দিবে ল্যাটারাল জেনিকুলেট বডি, ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে সেটা যাবে প্রাইমারি অডিটরি এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্সে। এফারেন্ট ফাইবার কীভাবে আসবে? মিড ব্রেইন থেকে ইনফিরিয়র ব্রাকিয়াম হয়ে ফ্রম দ্য ইনফিরিয়র কলিকুলাস থেকে এফারেন্ট ফাইবার আসবে। ইনফিরিয়র কলিকুলাস রিসিভ টার্মিনেশন অফ ফাইবার্স ফ্রম দ্য ল্যাটারাল লেমনিসকাস। ইনফিরিয়র কলিকুলাসে ফাইবারগুলো থাকে ল্যাটারাল লেমনিসকাসের ফাইবার। সো রিসিভ অডিটরি ইনফরমেশন ফ্রম বোথ ইয়ার। এই মিডিয়াল জেনিকুলেট বডি বোথ ইয়ার থেকে অডিটরি ইনফরমেশন রিসিভ করবে, বাট প্রিডমিনেন্টলি ফ্রম দ্য অপোজিট ইয়ার, বেশিরভাগ আসে অপোজিট ইয়ার থেকে। ইনফারেন্ট ফাইবার কীভাবে যায়? ফ্রম অডিটরি রেডিয়েশনের মাধ্যমে গোজ টু দ্য অডিটরি কর্টেক্স। অডিটরি কর্টেক্সে যাবে। অডিটরি কর্টেক্স থেকে আমরা জানি সুপিরিয়র টেম্পোরাল জাইরাসে প্রাইমারি অডিটরি এরিয়াতে যাবে। এই দেখো, it is a pulvinar and this is the medial geniculate body, this is the inferior colliculus, this is the lateral lemniscus, superior olivary nucleus, cochlear nucleus। এই অডিটরি ইনফরমেশন ককলিয়াতে ছিল। অডিটরি ইনফরমেশন রিসিপ্টর থেকে সুপিরিয়র অলিভারি নিউক্লিয়াস হয়ে ল্যাটারাল ল্যামনিসকাস হয়ে এই ইনফিরিয়র কলিকুলাসে ইনফিরিয়র ব্রাকিয়ামের মাধ্যমে যাবে মিডিয়াল জেনিকুলেট বডিতে। মিডিয়াল জেনিকুলেট বডি থেকে সেইটা যাবে হচ্ছে প্রাইমারি অডিটরি কর্টেক্সে। এটা পাথওয়ে অফ অডিটরি পাথওয়ে। Next one is the lateral geniculate body. Lateral geniculate body forms part of the visual pathway. Medial ছিল auditory pathway এর সাথে related, lateral geniculate body related to the visual pathway. It is a small oval prominence visible at the terminal end of the optic tract. Optic tract এর terminal end এই আমরা একটা oval prominence পাই, সেটাকেই বলা হয় lateral geniculate body। এই দেখো, this is the optic nerve, optic chiasma, optic tract. Optic tract এর terminal end এই যে dilatation the swelling এর মতো থাকে, this is the lateral geniculate body। Lie on the under surface of the pulvinar on the thalamus and anterolateral to the medial geniculate body। medial geniculate body anterolaterally থাকে, thalamus and pulvinar under surface এ পাওয়া যায়। smaller than the medial geniculate body। medial geniculate body চাইতে এইটা smaller। ছবিতে যেহেতু বড় দেখা, এই সাইড থেকে ছবি উঠানো এর জন্য বেশি দেখা যাচ্ছে, but it is smaller than the medial geniculate body। Connected to the superior colliculus of the midbrain। superior colliculus মিডিয়াল ছিল ইনফিরিয়র কলিকুলাসের সাথে লাগানো, আর ল্যাটারাল জেনিকুলেট বডি হচ্ছে সুপিরিয়র কলিকুলাসের সাথে কানেক্টেড বাই দ্য সুপিরিয়র ব্রাকিয়াম। সুপিরিয়র ব্রাকিয়াম দিয়ে সুপিরিয়র কলিকুলাসের সাথে কানেক্টেড থাকে। দ্য নিউক্লিয়াস কনসিস্ট অফ 6 লেয়ার্স অফ নার্ভ সেল। এই ল্যাটারাল জেনিকুলেট বডির মধ্যে আমরা 6 লেয়ারের নার্ভ সেল দেখতে পাই। এত ডিটেলস আমাদের পড়ার দরকার নেই, দেখে আমি ওই জিনিসগুলো এখানে দেখাই নেই। এফারেন্ট ফাইবার কোথা থেকে আসে? গ্যাংলিয়নিক লেয়ার্স অফ দ্য রেটিনা কাম ফ্রম দ্য টেম্পোরাল হাফ অফ দ্য ইপসিলেটারাল সাইড অফ দ্য আই। সেম সাইডের আইয়ের টেম্পোরাল হাফ থেকে আসবে, আর অপোজিট সাইডের আইয়ের নেজাল হাফ থেকে আসবে সেন্সরি ফাইবার। তারপরে ফাইবার মিড লাইনকে ক্রস করবে অপটিক কাইজমাতে। তারপর কি হবে? ইচ ল্যাটারাল জেনিকুলেট বডি রিসিভ ভিজুয়াল ইনফরমেশন ফ্রম দ্য অপোজিট ফিল্ড অফ দ্য ভিশন, সো দ্যাট এই যে সেম সাইডের টেম্পোরাল হাফ থেকে অপোজিট সাইডের নেজাল হাফ থেকে আসলো, এসে ক্রসিং হলো অপটিক কাইজমাতে। ক্রসিং হওয়ার পরে নেজাল ফাইবারের ক্রসিং হবে। ক্রসিং হওয়ার পরে দেখা যায় ল্যাটারাল জেনিকুলেট রিসিভ করে ভিজুয়াল ইনফরমেশন অপোজিট সাইডের ফিল্ড অফ ভিশন। ইফারেন্ট ফাইবার্স এই ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে অপটিক রেডিয়েশনের মাধ্যমে গোজ টু দ্য ভিজুয়াল কর্টেক্স অফ দ্য অক্সিপিটাল লোব। ফাংশন কি? concerned with visual reflex such as turning of head and eyes toward the southern flash of eye। হঠাৎ যদি চোখে আমরা টর্চ ফেলি তাহলে কি হবে? সাথে সাথে সে মাথা ঘুরায় ফেলে, হেড ফেস ঘুরায় ফেলে। দিস ইজ দ্য ল্যাটারাল জেনিকুলেট বডির মাধ্যমে ভিজুয়াল রিফ্লেক্স, এটাই হচ্ছে ভিজুয়াল রিফ্লেক্স। তাছাড়া অ্যাকোমোডেশন রিফ্লেক্সের কাজ করে। কনস্ট্রিকশন অফ পিউপিল when light falls or in thrown on the retina। চোখে দিলে সাথে সাথে পিউপিল কনস্ট্রিক্টেড হয়, সেটাও ল্যাটারাল জেনিকুলেট বডির মাধ্যমে হয়ে থাকে। এই দেখো, এখানে দেখা যাচ্ছে আই, এখানে অপটিক নার্ভ, এটা টেম্পোরাল ফিল্ড অফ ল্যাটারাল টেম্পোরাল ফিল্ড অফ ভিশন, এটা নেজাল ফিল্ড অফ ভিশন। ফাইবার আসলো অপটিক নার্ভ দিয়ে, আসার পরে এই নেজাল ফাইবারগুলো ক্রসিং হলো, নেজাল ফাইবারগুলো ক্রসিং হলো, ক্রসিং হয়ে ওই এই সাইডের নেজাল ফাইবার
অ্যান্ড সেম সাইডে টেম্পোরাল ফাইবার নিয়ে অপটিক ট্র্যাক্টে গেল, এখানে ল্যাটারাল জেনিকুলার বডিতে গেল, গিয়ে ভিজুয়াল কর্টেক্সের মাধ্যমে অডিটরি রেডিয়েশনের মাধ্যমে অপটিক রেডিয়েশনের মাধ্যমে ভিজুয়াল কর্টেক্সে গেল। শেষ আমাদের মেটাথ্যালামাস। এখন আমরা পড়বো ইপিথ্যালামাস। ইপিথ্যালামাসের কন্টেন্ট বা কনসিস্ট অফ, ইপিথ্যালামাসের মধ্যে আমরা পাই পিনিয়াল গ্ল্যান্ড। ইট ইজ আ পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়ালের গ্ল্যান্ডের সাথে এখানে থাকে হ্যাভেনুলার নিউক্লিয়াস অ্যান্ড হ্যাভেনুলার কমিশোর, আর এখানে থাকে পোস্টেরিয়র কমিশোর। এই স্ট্রাকচারগুলো নিয়েই হচ্ছে আমাদের ইপিথ্যালামাস। সো আসি পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড অলসো কল্ড দ্য ইপিফাইসিস সেরিব্রি। ইপিফাইসিস সেরিব্রি, হাইপোফাইসিস সেরিব্রি আমরা বলি পিটুইটারি গ্ল্যান্ডকে, পিনিয়াল গ্ল্যান্ডকে আমরা বলি ইপিফাইসিস সেরিব্রি। ইট ইজ এ স্মল মিডলাইন কোন শেপড মাস অফ দ্য গ্রামেটার। গ্রামেটারের একটা ছোট্ট মাস। এটার ডাইমেনশন 3 মিলিমিটার ইন্টু 5 মিলিমিটার ইন সাইজ, অনেক ছোট। লেংথ প্রায় 3 মিলিমিটার ইন্টু 5 মিলিমিটার। lies in the vertical group between the two superior colliculus. দুটো superior colliculus এর মাঝখানে, দুই সাইডের দুটো superior colliculus এর মাঝখানে যে ভার্টিক্যাল গ্রুপ থাকে সেই গ্রুপে আমরা পাই বিলো দ্য স্প্লেনিয়াম অফ দ্য কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসামের স্প্লেনিয়ামের নিচে পাওয়া যায়। ফর্মস পোস্টেরিয়র বাউন্ডারি অফ দ্য থার্ড ভেন্ট্রিকেল। এটা ছিল থার্ড ভেন্ট্রিকেল। এই থার্ড ভেন্ট্রিকেলের পোস্টেরিয়র বাউন্ডারি ফর্মেশন করে। only part of the brain which has no neural tissue. পিনিয়াল গ্ল্যান্ডে আমরা কোনো নিউরাল টিস্যু পাই না। এটার দুটো স্টক থাকে, যেটা দুটো স্টকটা, পিনিয়াল গ্ল্যান্ডের স্টকটা দুটো লেমিনায় ভাগ হয়, ভেন্ট্রাল বা ইনফেরিয়র লেমিনা, ডরসাল বা সুপিরিয়র লেমিনা। এই যে ভেন্ট্রাল লেমিনা কন্টিনিউজ উইথ দ্য পোস্টেরিয়র কমিশোর, এটাকে বলা হয় পোস্টেরিয়র কমিশোর, অ্যান্ড ডরসাল লেমিনা কন্টিনিউজ উইথ দ্য হেভেনুলার কমিশোর। পিনিয়াল রেসেস কি জিনিস? এই যে দুটো লেমিনার মাঝখানে থার্ড ভেন্ট্রিকেলের যে পার্টটা থাকে সেই পার্টটাকেই বলা হচ্ছে পিনিয়াল রেসেস। হোয়াট আর দ্য স্ট্রাকচার অফ পিনিয়াল গ্ল্যান্ড? পিনিয়াল গ্ল্যান্ড ইজ দ্য নিউরোএন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখানে দু ধরনের সেল আমরা পেয়ে থাকি, পিনিয়ালোসাইট অ্যান্ড নিউরোগ্লায়াল সেল। নিউরোগ্লায়াল সেল আর পিনিয়ালোসাইট পাওয়া যায়। পিনিয়ালোসাইট সিক্রেট করে মেলাটোনিন, নট মেলানিন। তোমরা অনেকে মেলানিনের সাথে কনফিউজ করে ফেলো। নট, পিনিয়ালোসাইট সিক্রেট মেলাটোনিন। দিস মেলাটোনিন হ্যাজ ইনহিবিটরি ইফেক্ট টু আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড গনাডস। অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড গনাডকে ইনহিবিটরি ইফেক্ট দিতে পারে এই মেলাটোনিন। আর নিউরোগ্লায়াল সেল থাকে যেটা সাপোর্টিং সেল হিসাবে থাকে। এখানে আমরা একটা স্ট্রাকচার পাই যেটাকে বলা হয় কর্পোরা এরিয়ানসিয়া। এই জিনিসটা কি? দেখা যায় ক্যালসিয়াম ফসফেট অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেট এই পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যে ডিপোজিট হয়। বয়স যত বাড়তে থাকে তত বেশি পরিমাণে ডিপোজিট হয় ইন দ্য ফর্ম অফ মাল্টিলেমিনার কর্পাসেল। একটা লেমিনার আকারে কর্পাসকেলের মতো ডিপোজিটেড হয়। এই যে ডিপোজিটেড হয় স্ট্রাকচার, সেটাকেই আমরা বলি কর্পোরা এরিয়ানসিয়া, অথবা এটাকে ব্রেন স্যান্ডও বলা হয়ে থাকে। আগে এক্সামিনারদের এটা খুব পছন্দ ছিল, এখন যেহেতু অত ডিপে তোমাদের কোয়েশ্চেনে যাওয়ার সুযোগ হয় না, সেজন্য এটা বলা হয় না। এই ক্যালসিয়াম ফসফেট অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেট এই গ্ল্যান্ডের মধ্যে ডিপোজিটেড থাকে। এইজের সাথে সাথে ডিপোজিশনটা বাড়ে ইন এ মাল্টিলেমিনার কর্পাসেল ফর্মে, সেটাকে বলা হয় কর্পোরা এরিয়ানসিয়া, অথবা এটাকে বলা হয় ব্রেন স্যান্ড। এই দেখো আমরা এক্স রে যদি করি তাহলে এটা খুব ভালোভাবে দেখা যায়, এরকম সাদা সাদা লেয়ার্ড থাকে, সিটি স্ক্যানে আর ভালো দেখা যায়। এটাই হচ্ছে ব্রেন স্যান্ড। টিনি শ্যাডো অফেন সিন এক্সেস কালে। এইটা যদি ডিসপ্লেসড হয়ে যায় তাহলে আমরা বলতে পারি কোনো পিটুইটারি টিউমার হয়েছে, যার কারণে এইটা ডিসপ্লেসড হয়ে গেছে মিডলাইন থেকে। নেক্সট এসে আমরা হ্যাভেনুলার কমিশোর। হ্যাভেনুলার কমিশোর আর দ্য স্মল গ্রুপস অফ নিউরন সিচুয়েটেড জাস্ট মিডিয়াল টু দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থ্যালামাস। জাস্ট পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থ্যালামাসের মিডিয়ালি থাকে হচ্ছে হ্যাভেনুলার কমিশোর। এফারেন্ট ফাইবার যায় অ্যামিগডালয়েড নিউক্লিয়াস থেকে থ্রু দ্য স্ট্রায়ামেডুলারিস থ্যালামি, আর হিপোক্যাম্পাল ফর্মেশন থেকে থ্রু দ্য ফর্নিক্স। ইফারেন্ট ফাইবার হ্যাভেনুলার নিউক্লিয়াস থেকে ইফারেন্ট ফাইবার রুফ অফ দ্য ইন্টারপেডাঙ্কুলার ফোসা হয়ে ইন্টারপেডাঙ্কুলার নিউক্লিয়াসে যায়। দেন টেকটাম অফ দ্য মিড ব্রেন, টেকটাম অফ দ্য মিড ব্রেন থেকে থ্যালামাস রেটিকুলার ফর্মেশন অফ দ্য মিড ব্রেনে যায়। হোয়াট আর দ্য ফাংশনস? ধরা হয় ইট ইজ এ সেন্টার অফ ইন্টিগ্রেশন অফ অলফ্যাক্টরি, ভিসেরাল অ্যান্ড সোমাটিক এফারেন্ট পাথওয়ে হিসাবে কাজ করে হ্যাভেনুলার কমিশন, হ্যাভেনুলার নিউক্লিয়াস। হ্যাভেনুলার কমিশন কি?
কমিশন মানে হোয়াইট ম্যাটার, দ্যাট মিনস ফাইবার। কিছু এফারেন্ট ফাইবার দেখা যায় এই স্ট্রায়া মেডুলারিস থ্যালামি থেকে মিডলাইনকে ক্রস করে। এই যে মিডলাইন ক্রসিং ফাইবার্স, এগুলো একসাথে মিলে ফর্মেশন করে হ্যাভেনুলার কমিশন। এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, এখানে যেহেতু ছোটো করে দেখানো, এ দেখো পিনিয়াল গ্ল্যান্ড স্প্লেনিয়ামের জাস্ট নিচে আছে, থার্ড ভেন্ট্রিকেলের পোস্টিরিয়র বাউন্ডারি ফর্মেশন করলো। এইটার স্টক দুইটা পোর্শনে ভাগ হয়, আপার লেমিনা বা সুপিরিয়র লেমিনা, এটা হচ্ছে ইনফিরিয়র লেমিনা। এই সুপিরিয়র ইনফিরিয়র লেমিনার মাঝখানের জায়গাটা হচ্ছে পিনিয়াল রেসেস, যেটা থার্ড ভেন্ট্রিকেলের পিনিয়াল রেসেস। এই সুপিরিয়র লেমিনা গিয়ে কন্টিনিউয়াস হয় হ্যাভেনুলার কমিশনের সাথে। হ্যাভেনুলার কমিশন কী ছিল? স্ট্রায়া মেডুলারিস থ্যালামি যে ফাইবার্সগুলো ছিল, এই ফাইবারগুলো যেখানে ক্রসিং হয় সেখানে ফর্মেশন করে হচ্ছে হ্যাভেনুলার কমিশন। হ্যাভেনুলার কমিশন গেল। এই ইনফিরিয়রলি দেখো, দিস ইজ দ্য পোস্টেরিয়র কমিশন। ইনফিরিয়র লেমিনা এসে পোস্টেরিয়র কমিশন ফর্মেশন করলো, যেটা আমরা এখন পড়বো। Posterior commission হচ্ছে bundles of white matter which crosses the midline through the inferior lamina. Inferior lamina of the pineal stalk দিয়ে যে হোয়াইট ম্যাটারের ফাইবারগুলো ক্রস করে সেগুলোকে বলা হয় posterior commission। এখানে দেখা যাচ্ছে কী কী ফাইবার ক্রস করে। এগুলো পোস্টেরিয়র থ্যালামিক নিউক্লিয়াস থেকে ফাইবার ক্রস করলো, প্রিটেক্টাল নিউক্লিয়াসের ফাইবারগুলো ক্রস করলো, সুপিরিয়র নিউক্লিয়াসের ফাইবারগুলো ক্রস করলো, ইন্টারস্টিশিয়াল নিউক্লিয়াস, মিডিয়াল লঙ্গিটিউড, এই সব ক্রসিং ফাইবার একসাথে মিলে ফর্মেশন করলো পোস্টেরিয়র কমিশন। আমরা আজকে ডরসাল টায়ার শেষ করলাম, আগামী দিন আমরা ভেন্ট্রাল টায়ার অফ দ্য ডায়ানসেফালন নিয়ে আলাপ করবো। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।